আসসালামু আলাইকুম এভরিওয়ান, অবস্থা আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও দেখাবো হচ্ছে ক্যাপকাটের সর্বশেষ যে আপডেটটি আছে এর মধ্যে কি কি আছে সেটা মূলত দেখাবো। তো এর জন্য আমরা সর্বপ্রথম এই ক্যাপকাটে সম্পূর্ণ ভালোভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে সেটিং করতে হবে। এর জন্য আমরা আমাদের ফোন থেকে সেটিং অপশনে চলে যাব এবং এখান থেকে আপনারা হচ্ছে মোর কানেকশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনার অনেকের অফ থাকতে পারে বা অটোমেটিক থাকতে পারে। আপনার প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে এইখানে একটি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে এই অপশনটি এনেবল হয়ে যাবে। দেন এখানে একটি টেক্সট টাইপ করতে হবে। এখানে টাইপ করবেন P2 ডট, এরপর এখান থেকে ফ্রি ওকে ডিএনএস ডট কন্ট্রোল কন্ট্রোল controlled okay .com p2.freedns.controlled.com ওকে, জাস্ট লিখে সেভ করবেন। তো এটা কিন্তু আমাদের প্রাইভেট ডিএনএস এটা দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে। কারো বলছে অটোমেটিক অফ অপশন থাকতে পারে, তো আমরা এটাকে সেভ করে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার মূলত আমরা এখান থেকে আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। কিছু পারমিশন চাইতে পারে, সেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আমরা যে কাজটি করে নেব, সর্বপ্রথম এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ডিফল্ট ইন্ডিং। ওকে, অর্থাৎ ক্যাপকাটে ভিডিও জেনারেট করার সময় ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটি থাকে ওইটা অটোমেটিক্যালি রিমুভ করার জন্য জাস্ট ক্লিক করে ডিসকার্ডে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের এটা অফ হয়ে যাবে এবং এখান থেকে বিজনেস ক্রিয়েটর মোডটাকে অ্যানেবল করে নেবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা অ্যানেবল হয়ে যাবে। দেন রিলোড নিয়ে আবারও অ্যাপ্লিকেশনটি দেখবেন পুনরায় ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা সরাসরি ডিপোজিট অপশনে ক্লিক করব। আমি জাস্ট দেখানোর জন্য একটি ফটো দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করব মূলত। ওকে, জাস্ট একটি ফটো সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এখানে আমাদের অ্যাড হয়ে যাবে এবং জাস্ট এখান থেকে আমরা দেখানোর জন্য, তো এখান থেকে আমাদের কিন্তু ইন্ডিংয়ে কোনো ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা এক এক করে এখানে কী কী ফিচার্স নতুন অ্যাড হচ্ছে সেগুলো আমরা দেখব। ওকে, তো যেন আমরা সর্বপ্রথম ইফেক্ট অপশনে চলে যাবো এবং ভিডিও ইফেক্টস অপশনে, এখানে ভিডিও ইফেক্টস অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সকল ইফেক্ট কিন্তু এখানে শো করতেছে। ওকে, আমরা পরবর্তী ক্যাটাগরিতে যাব। দেন ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরি, যেগুলো খুবই পপুলার ক্যাটাগরি, যেমন নাইট ক্লাব ক্যাটাগরি, এটা কিন্তু খুবই মূলত এই ক্যাটাগরির ইফেক্টগুলো বেশি ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট একটি যদি ইউজ করার জন্য আমরা একটিতে ক্লিক করি, এখানে জাস্ট দেখতে পাচ্ছেন সেম প্রসেসে লোড নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন দ্বিতীয়টা চাইলে দ্বিতীয়টা সেমভাবে আপনি যে কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন। দেন আমরা রাইট সাইডে চলে যাবো, এখানে ডিস্টর্ট ক্যাটাগরি, দেন পরবর্তী স্পার্ক ক্যাটাগরি। ওকে, এখান থেকে আমরা বাটারফ্লাইজ ক্যাটাগরি, এখানে সকল ইফেক্ট কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে বাটারফ্লাই যে ইফেক্টটি এটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, আপনারা এটাও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, প্রথম জাস্ট ফার্স্ট টাইম 4-5 সেকেন্ড লোড নেবে, অর্থাৎ ডাউনলোড হবে ইফেক্টটি। দেন আপনি আপনার মতো করে ভিডিওতে আপনার প্রয়োজন মতো অ্যাপ্লাই করে নিতে পারবেন। ওকে, জাস্ট এখানে কিন্তু আপনার অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারতেছেন, যেটা কিন্তু আমরা দেখে নিলাম। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে। ওকে, জাস্ট প্রত্যেকটা ইফেক্টে প্রথমবার করে যেহেতু ক্লিক করতেছি, কয়েক সেকেন্ড লোড দেবেন, তারপর অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখানে অ্যাপ্লাই করতেছি না, না ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করতেছি। ওকে, তবে আবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনটা থেকে দেখবো। অ্যানিমেশনে ক্লিক করবো, এখানে দেখবো যে ইন আউট কম্বো তিনটা কাজ করে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সকল প্রকার যে ট্রেন্ডিং ইফেক্টগুলো অ্যানিমেশনগুলো এখানে ইন আউট এবং কম্বো কিন্তু সকল কিছু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমরা কম্বো থেকে যদি এটাকে সিলেক্ট করি, পপিং ক্যান্ডিটাকে জাস্ট সিলেক্ট করে সেম ওয়েতে প্রথম 4-5 সেকেন্ডের মতো লোড নিয়ে, অর্থাৎ ডাউনলোড হয়ে দেন এটাকে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন ওকে, আমরা এখান থেকে চাইলে অ্যাপ্লাই করে নিতে পারি অথবা না ক্লিক করতে পারি। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন যেহেতু দেখছি, আমরা এখান থেকে বডি ইফেক্টে ক্লিক করব। এখানে বডি ইফেক্ট দেখতে পারবেন, সকল বডি ইফেক্টে শো করতেছে। ওকে, এখানে সকল প্রকার ট্রেন্ডিং ক্যাটাগরিজ বা বিভিন্ন ক্যাটাগরিজ আছে, সকল কিছু কিন্তু এখানে শো করতেছে। দেন এখান থেকে আমরা চাইলে হচ্ছে স্টাইল যেটা আছে, এখান থেকে আমরা স্টাইল অপশনে যাব। স্টাইল অপশনে যাওয়ার পর দেখব যে স্টাইল অপশনটা কাজ করে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সেম একইভাবে স্টাইল অপশনের সকল ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জাস্ট নেটওয়ার্কের সমস্যার কারণে ইমেজগুলো দেখা যাচ্ছে না। তো ইমেজগুলো দেখা যাবে এখানে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আপনি আপনার এই যে সকল প্রকার ইমেজগুলো এখানে কিন্তু দেখতে পারবেন। ওকে, তো নেট স্লো থাকার কারণে মূলত এই ইমেজগুলো শো করতেছে না।
এখানেও সব কিছু ঠিকঠাক আছে। এছাড়াও হচ্ছে আমরা এখানে মূল ব্যাপার হচ্ছে আপনার ইফেক্টসে কিন্তু প্রতিটা আপডেটে অনেক ইফেক্টস যুক্ত করা হয়, যেগুলো আপনারা সকল কিছু দেখলে এখানে খুঁজে পাবেন, যে ভিন্ন ভিন্ন যে ইফেক্টগুলো যারা মূলত ইউজ করেন। এখানে 2025 সালে নামে একটি ক্যাটাগরি যুক্ত হয়েছে। তো এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যেগুলো জাস্ট 25 সালে কিন্তু অ্যাড করা হয়েছে। ওকে, এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ফিচার্স এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাডজাস্ট অপশনে গেলে আমরা জাস্ট ভিডিওতে ক্লিক করবো, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশন যাওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন অ্যাডজাস্টের ফিচার যুক্ত করা আছে। আপনাদের প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন সেগুলোকে করে নেবেন। এবার যদি আমরা জাস্ট এক্সপোর্টের দিকে খেয়াল করি, আপনারা এখান থেকে চাইলে ফিল্টার দেখতে পাবেন। ওকে, এখানে ফিল্টার অপশনটি কিন্তু কাজ করবে। এখান থেকে ফিল্টার, সকল ফিল্টার এখানে দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট যদি এক্সপোর্ট অপশনে খেয়াল করি, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের মতো করে যে পজিশনটা আছে, রেশিও আছে, রেজলিউশন, এক্সপোর্ট জাস্ট সিলেক্ট করে এখান থেকে ফ্রেম রেট, দেন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করি, আমাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা যেহেতু কোনো ইফেক্ট বা কোনো কিছু অ্যাপ্লাই করিনি সেক্ষেত্রে নাই। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাটের নতুন আপডেটটি আছে এটার মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে আপনি আপনার মতো করে আপনার প্রয়োজনীয় ইফেক্ট দ্বারা ভিডিও জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের টপিক। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।